এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ পরিবর্তন আসছে, তাপমাত্রা কিছুটা পতন হবে এবং ঠান্ডা তো থাকবেই, তবে বুধবার থেকে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন হবে, কুয়াশা বৃদ্ধি হবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতও সঙ্গে জুটে যেতে পারে। এর পাশাপাশি পরপর দুটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে জানালো ভারতীয় মৌসুম ভবন, এবং তাপমাত্রাও কিছুটা উঠবে এমন সম্ভাবনার মধ্যে রয়েছে। বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো কিরকম হতে পারে, তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে বর্তমানে সেটা আমরা এখানে আলোচনা করব। কোথায় কোথায় কুয়াশা হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কি বলেছে আবহাওয়া দপ্তর আমরা জানবো এখানে। চলুন আমরা প্রথমে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, সংক্ষেপে দেখে নেব, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব। ঠান্ডার গতি প্রকৃতি কতদিন থাকতে পারে, ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে এবং জোরদার কিছু কিছু ঝঞ্ঝা আসছে তাতে কি প্রভাব থাকবে, সরস্বতী পূজার দিনের আবহাওয়াটা আমরা দেখে নেব। আপনার এলাকায় কেমন ঠান্ডা বর্তমানে পাচ্ছেন, কুয়াশা টুয়াশা ছিল কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আকাশ পরিষ্কার ছিল কিনা, রোদ কেমন ছিল কমেন্ট করে কিন্তু জানাবেন। প্রথমে দেখে নেব যে তাপমাত্রা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এবং কুয়াশা সতর্কতা কি বলেছে আবহাওয়া দপ্তর। তো এখানে যেটা বলা হচ্ছে, দক্ষিণবঙ্গের জন্য যে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি নামবে 24 ঘন্টা পর্যন্ত, তারপর বড় কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে, এবং তারপরে ধীরে ধীরে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বাড়বে তার পরবর্তী 3 দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে মঙ্গলবার পর্যন্ত ঠান্ডাটা পাবো এবং বুধবার পর্যন্ত কিছুটা থাকবে, কিন্তু বুধবার বিকেলের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে ধীরে ধীরে। এর পাশাপাশি যেটা রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু এখন বড় কোনো পরিবর্তন হবে না। আগামী দুদিনে যেমন ঠান্ডা পাচ্ছেন প্রায় সেই রকমই পাবেন, তবে দুদিন পর থেকে তাপমাত্রায় পরিবর্তন হবে, যেখানে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে তার পরবর্তী 3 দিনের মধ্যে, এমনটা জানানো হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর এটা 26 তারিখে জানিয়েছে। এর পাশাপাশি আমাদের বলে রাখি যে কোথায় কোথায় কুয়াশা হবে। আপাতত ঘন কুয়াশা হবে না, কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কিছু কিছু অংশে দেখা যাবে, কোথাও হয়তো একটু বেশি এলাকাতে, কোথাও একটু সামান্য সামান্য কিছু এলাকাতে দেখা যেতে পারে সকালের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে দেখা যেতে পারে। এর পাশাপাশি যেটা হবে আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই যে 3টি জেলা রয়েছে, এখানে কিছু কিছু অংশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 24 ঘন্টার মধ্যে কিছু কিছু অংশে সকালের দিকে কিছু কুয়াশা দেখা যেতে পারে। এবারে দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখুন এই যে ছবিটা দিয়েছে আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর, এখান থেকে আমাদের দেখাই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এখন কেমন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা পুরুলিয়ার দিকে অনেকটা নেমে গেছে। আপাতত দার্জিলিংয়ের এই অংশটাতে 0.5 ডিগ্রি, এই অংশটাতে 4.2 ডিগ্রি, কালিম্পংয়ে 9.5, বাগডোগরার দিকে 12.8, এদিকে রয়েছে পুন্ডিবাড়ি 11.7, জলপাইগুড়ি 11.5, কোচবিহারে 11.7, আলিপুরের দুয়ারের দিকে 10 ডিগ্রি, রায়গঞ্জের দিকে চলে যাব, এখানে 11 ডিগ্রি, এখানে রয়েছে মাঝিয়ান 8.8 ডিগ্রি, বালুরঘাটের দিকে মানে দিনাজপুরের দিকে 11 ডিগ্রি, 8 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকছে। মালদার দিকে তাপমাত্রা দেখুন কমে গিয়ে 12.4 ডিগ্রি হয়েছে। সিউড়ি বীরভূমের এই এলাকাতে 11 ডিগ্রি, শ্রীনিকেতনের দিকে 10.2 ডিগ্রি, পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটা কমে গেছে, এই এলাকাটাতে সবথেকে বেশি ঠান্ডা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7.5 ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসানসোল, পানাগড় এখানে যথাক্রমে 11.1 এবং 10.4, পূর্ব বর্ধমানের এই এলাকাতে 11 ডিগ্রি মতো চলছে। 12 ডিগ্রি বাঁকুড়ার দিকে যেটা হবে 12.2, এইটা আরেকটু কিন্তু কমবে বলেছে, তার মানে পুরুলিয়ার তাপমাত্রা 6.সামথিংয়ে চলে যেতে পারে, কারণ 1 থেকে 2 ডিগ্রি কমবে, তাই ঠান্ডা কিন্তু একটু বাড়বে 48 ঘন্টার মধ্যে। ঝাড়গ্রামের দিকে 12, কলাইকোন্ডার দিকে 13, মেদিনীপুরের দিকে 15.5, ব্যারাকপুরের দিকে 14, মগরা এবং কল্যাণীতে মোটামুটি 15 থেকে 11 ডিগ্রির মধ্যে এই এলাকাতে বিরাজ করছে। দমদমের দিকে 15 ডিগ্রি, কলকাতার দিকেও 15.1, এটা 2-1 ডিগ্রি নেমে হয়তো ওই 14 ডিগ্রি সামথিংয়ে যা ওই কলকাতার আশেপাশের জায়গাগুলোতে। এর পাশাপাশি হলদিয়ার দিকে 16.7, ডায়মন্ড হারবারে 15.6, কাঁথির দিকে 17, দীঘা 17.5, ক্যানিংয়ের দিকে 16 এবং কাকদ্বীপের দিকে 15 ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নেব যে কি কি সিস্টেম নিয়ে
আছে সেগুলো নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন। দেখুন এখানে বলা রয়েছে যে দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কুইক সাকসেশন, অর্থাৎ পরপর খুব কম সময়ের মধ্যে, যেটা রয়েছে 29শে জানুয়ারি আর একটা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে দুটো কিন্তু ঝঞ্ঝা আসবে। আর এখানে ওই দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টি গুটি যাওয়ার কথা বলা হয়েছে, মানে কন্ডিশন ফেভারেবল রয়েছে, সেসেশন অফ নর্থ ইস্ট মনসুন, সেটা তামিলনাড়ু পুদুচেরি ওগুলোতে, ওই জায়গাগুলোতে। আর তাপমাত্রা নিয়ে যেটা বলবো, এখন আমাদের যে পূর্ব ভারত, এখানে কিন্তু তাপমাত্রা দেখুন কীরকম রয়েছে একটু দেখে নিচ্ছি। বিলো নর্মাল রয়েছে, যেখানে এখানে 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে উত্তর পশ্চিম ভারত, সংলগ্ন মধ্য ভারত এবং পূর্ব ভারতে, এমন কিন্তু দেখা যাচ্ছে। আর তাপমাত্রা নিয়ে যেটা ভারতীয় মৌসুম ভবন বলতে চাইছে যে উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতে এখানে কিন্তু এখন বড় পরিবর্তন হবে না, 48 ঘন্টা পর থেকে যেটা হবে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, এবং পূর্ব ভারতেও যেটা হবে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে 3 দিন পর থেকে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে বুধবারের দিক থেকেই বা বুধবারের সেকেন্ড হাফের পর থেকে বা বৃহস্পতিবার থেকে ধরুন তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। তার আগে পর্যন্ত আমরা একটু ঠান্ডাটা পাবো রাত থেকে সকালে। এর পাশাপাশি শৈত্যপ্রবাহ এগুলো রয়েছে 27 তারিখ পর্যন্ত থাকবে, যেটাখানে বলা রয়েছে যেটা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এই জায়গাগুলোতে ঘন কুয়াশা হতে পারে। আসাম, মেঘালয়, উড়িষ্যা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 28 তারিখ এবং বিহারের দিকে 29 তারিখ পর্যন্ত কিছুটা দেখা যাবে, এবং উড়িষ্যা উত্তরপ্রদেশেও কিছুটা দেখা যাবে রাত্রে এবং সকালে ঘন কুয়াশা। আমাদের বাংলার কিন্তু কোথাও কোনো ঘন কুয়াশা হবে না, বিক্ষিপ্ত হালকা এবং দু এক জায়গাতে মাঝারি কুয়াশা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তবে সব জেলাতে নয়, এমনটা কিন্তু এখানে রয়েছে। বৃষ্টিপাতের ছকটা একটু দেখে নিই আমরা, যেটা দেখতে পাচ্ছি এখানে যে আপাতত উত্তরবঙ্গ, সিকিম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের খবর 1 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে দেওয়া নেই। তবে বঙ্গোপসাগরে কিছুটা বিপরীত ঘূর্ণাবর্ত থাকতে পারে একদম উত্তর বঙ্গোপসাগরের দিকে, তার জন্য জলীয় বাষ্প কিছুটা ঢুকবে, যেটা বুধবারের দিকে ঢুকবে। সেখানে বৃষ্টিপাত হবে কিনা নাকি শুধুমাত্র কুয়াশা হবে সেটা আমরা দেখব। আপাতত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসাম, মেঘালয় কিছু কিছু অংশে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, অথবা ওখানে কিন্তু বিক্ষিপ্ত হবে কুয়াশা কিন্তু থাকবে। এই কিন্তু রয়েছে। আমরা একটা ছবি দেখে নিই, এই যে দেখুন ছবিটা দেখে নিচ্ছি 27 তারিখের সকালে দেখুন, মানে সোমবারের দিক থেকে যেটা হবে এখানে হালকা হালকা কুয়াশা কিছু থাকবে, এইগুলোতে একটু ঘন কুয়াশা থাকবে, আর এইগুলোতে একটু ঘন কুয়াশা থাকবে, আর এইগুলোতে একটু হতে পারে। আর মঙ্গলবারের দিকে যদি দেখি, মঙ্গলবার সকালের দিকে, তাহলেও কিন্তু মূলত এই জায়গাগুলোতেই কিছুটা ঘন কুয়াশা থাকবে। তবে তার পরের দিনে অনেক জায়গা থেকেই ঘন কুয়াশা উঠে যাচ্ছে, শুধুমাত্র উত্তরবঙ্গ আর কিছুটা আমাদের রয়েছে যেটা সিকিমের দিকে এবং বিহারের দিকে, এটা হচ্ছে যে 28 মানে 29 তারিখ সকালের দিকে। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, শিলা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। তার মানে শিলাবৃষ্টি যদি হয় তাহলে সেটা সিকিমের দিকে হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, উত্তরবঙ্গে কিছু হবে না, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এমনিতেই মোটামুটি পরিষ্কার আকাশ পাওয়া গেছে, অনেক জায়গাতেই ঝাপসা আকাশ অনেকটা কমেছে। এবারে আমরা দেখে নেবো যে কি কি হতে চলেছে। তো আপাতত তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং ঝঞ্ঝাগুলো দুটো আসবে বলে দিয়েছে। এবার আমরা এখান থেকে দেখব, এবং বঙ্গোপসাগর থেকে দেখুন আপাতত উপর থেকে হাওয়া আসছে। এবার বঙ্গোপসাগর থেকে কোনো জলীয় বাষ্প যাচ্ছে না, শুধুমাত্র এইগুলোতে ঘুরছে, তাই এইগুলোতে একটু মেঘলা আকাশ সকালের দিকে, কিন্তু এবারে এইটা ঘুরে গিয়ে এখানেও যাবে, সেটা 2 দিন পর থেকে। দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে তাপমাত্রা সকালের দিকে আমরা দেখে নেব কেমন যেতে পারে। তো 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, ইতিমধ্যে পুরুলিয়ার দিকে 7.5, এইটা আর 1 ডিগ্রির মতো কমার কথা রয়েছে সেইটা। তো পুরুলিয়ার দিকে দেখুন এখানে যেমন দেখাচ্ছে 10 ডিগ্রি, কিন্তু এটা ওভারঅল, কিন্তু কোনো কোনো অংশে ওই 6-এর দিকেও চলে যেতে পারে, এরকম 6 পয়েন্ট সামথিং বা 7 হতে পারে, এরকম কিন্তু রয়েছে, হতে পারে। এই মঙ্গলবারে দেখুন তাপমাত্রা অনেকটা নামবে, দেখুন এখানে কিন্তু দেখুন 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 9 ডিগ্রি দেখাচ্ছে, 12 এগুলো দেখাচ্ছে। আর এইগুলোতে তাপমাত্রা একটুখানি জাস্ট উঠে থাকবে সামান্য, কারণ এখানে কুয়াশা থাকবে জলীয় বাষ্প থাকার জন্য। এইবারে দেখুন এই যে বায়ু প্রবাহগুলো দেখুন আস্তে আস্তে যে ঘুরতে থাকছে, এইটা যখন দেখবো যে বুধবারের দিকে এই ঘোরাটা কিন্তু বেড়ে যাবে, মানে এইগুলো এখানে পৌঁছে যাবে, যার ফলে কি হবে না বুধবারে সকালের দিকে দেখুন পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, কিছুটা বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং সংলগ্ন বাংলাদেশে কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে কুয়াশা কিন্তু মানে ঘন টাইপের হতে পারে। এবং পরের দিকে দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব বর্ধমান হয়ে বীরভূম, নদিয়া এইগুলোতেও চলে যেতে পারে, উত্তর 24 পরগনা, হুগলি, এবং এখানে কিন্তু একটু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভালো করে একটু দেখুন, লক্ষ্য রাখুন। এইখানে যদি আমরা ফেলি দেখুন, যদিও খুবই হালকা, মানে এমন নয় যে
প্রচুর বৃষ্টিপাত হবে, চাষের ক্ষতি হবে বা চাষের জমিতে কিছু হবে বা চাষের উপকার করবে যেখানে জলের দরকার, সেরকম নাও হতে পারে। এই যে পান্ডুয়া, শান্তিপুর দেখা যাচ্ছে কিছু কিছু মিলিমিটারের পরিবর্তন, মানে একটা মেঘলা মানে কুয়াশার মধ্যে একটু মেঘ ঝিরঝিরে বৃষ্টিপাতও হতে পারে মেদিনীপুর সহ। এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা বুধবারের দিকে। এরপরে 29 তারিখে একটা ঝঞ্ঝা ঢুকে বলেছে। দেখুন ঝঞ্ঝাটা আসুক, আমার ঝঞ্ঝাটা ট্র্যাক করছি, এই ঝঞ্ঝা ঢুকছে, কিন্তু এই ঝঞ্ঝাতে বড় কোনো রকমের পরিবর্তন নেই। এবারে যেটা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, যেটা রয়েছে মূলত অরুণাচল প্রদেশ সংলগ্ন আসাম, আর কিছুটা বাংলাদেশেরও দেখা যাচ্ছে জলীয় বাষ্প যাবে, মানে এখানে ঘূর্ণাবর্ত থাকবে আর কি, জলীয় বাষ্প এখান থেকে যাবে। ফলে কি হবে না, এই সমস্ত সময়তে সকালের দিকে যেটা হবে, দেখুন কুয়াশা কিন্তু কিছু কোথাও কোথাও একটু করে হতে পারে, এই যে এরকম ভাবে কিন্তু হতে পারে, এইগুলোতে কুয়াশা বাড়বে। এবারে এই যে ঝঞ্ঝাটা আসছে, দেখুন এরপর নতুন আর একটা ঝঞ্ঝা আসবে 2 তারিখের দিকে, এই ঝঞ্ঝাটা বলা হচ্ছে, দেখি 2 তারিখের দিকে যেটা আসছে, 2 তারিখের ঝঞ্ঝাটাও মোটামুটি কত বড় হবে, খুব বেশি বড় দেখা যাচ্ছে, তবে জলীয় বাষ্প টেনে এই জায়গাতে বৃষ্টিপাত ঘটাবে, আপাতত সেরকমই দেখা যাচ্ছে, কিন্তু বিরাট আকারের এগুলো বড় আকারে শক্তিশালী নয় যে আমাদের এদিকে কিছু প্রভাব ফেলবে। এরপরে আরও ঝঞ্ঝা কিছু আসবে, এই দেখুন আর একটা ঝঞ্ঝা আসছে যেটা হচ্ছে 5 তারিখের দিকে, এইটা মনে হচ্ছে যেন বেশি বৃষ্টিপাত নিয়ে আসবে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের সমতলেও পাহাড়ি অঞ্চল সমেত বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ শিলাবৃষ্টি ঘটাতে পারে, মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এগুলো কিন্তু এভাবে যাচ্ছে, কিন্তু এটাকে পশ্চিমবঙ্গের দিকে হবে না, ওই বিহারের কাছে এসে এটা হালকা হয়ে যেতে পারে। সুতরাং আগামী মোটামুটি বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না। এখানে একটা পাওয়া যাচ্ছে সম্ভাবনা 6 তারিখের দিকে, সেটা হচ্ছে যে এই উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই দিকটাতে, আর মূলত এইগুলোতে রয়েছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার আসার চান্স খুব একটা নেই, যদিও খড়গপুর চাকুলিয়ার দিকগুলোতে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাক ওগুলো পরের দিকে বোঝা যাবে ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত হবে কিনা। আপাতত কিন্তু এই সময়কাল পর্যন্ত যখন দেখব তাপমাত্রা কিন্তু মোটামুটি 14 এবং 18, বাংলাদেশের দিকেও মোটামুটি 15-13, মোটামুটি সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনো আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত পাবো, তারপরে আস্তে আস্তে একটু করে ওই রকমভাবেই চলতে থাকবে, একটু ধীরে ধীরে বাড়বে আর কি। আর এবারে যেহেতু এত লাগাতার ঝঞ্ঝা আসছে, তাই শীতের যে টানা মজাটা সেটা কিন্তু মানুষ পাচ্ছে না, ওই 2 দিন 3 দিন থাকছে, আবার ঝঞ্ঝা এসে বাধা দিচ্ছে, লাগাতার ঝঞ্ঝা আসছে। এখনো 2টো খবর দিয়েছে, আরও মনে হচ্ছে 3-4টে এখনো হবে, এই আর কি ব্যাপার রয়েছে। সুতরাং সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা একটু কমে থাকবে, মানে যেটা মঙ্গলবার 9 ডিগ্রিতে পৌঁছাবে, কলকাতার 14 দেখা যাচ্ছে, এটা বুধবারের দিকে 3 ডিগ্রি একটুখানি উঠবে, 9 ডিগ্রি 12 ডিগ্রি চলে যাচ্ছে, আর এইটা 14 থেকে 17 হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার যখন দেখবো এটা কিন্তু 14-20 আরও বাড়বে, মানে 30 তারিখ 31 তারিখ থেকে মাসের শেষ দিক থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করতে পারে। তারপরে আবার ঝঞ্ঝাগুলো কেটে যাওয়ার পরে হয়তো যখন এই যে দেখা যাচ্ছে 20-22 4 তারিখ পর্যন্ত, 15-21 একটু করে নামছে, আবার 16-20 বৃহস্পতিবার দিকে, 17-20 এদিকে শুক্রবার 7 তারিখে, 17-22-14, মানে দেখুন খুব যে ঠান্ডা ঘুরে আসে, আবার এখন দেখা যাচ্ছে 12-16 একটু করে আবার কমতে শুরু করতে। সুতরাং পুরোপুরি ঠান্ডা যাচ্ছে না, এই ঝঞ্ঝার জন্য বাধা প্রাপ্ত হবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।